দর্শক দেখছিলাম আসলে তারা আনন্দে উল্লাসে কিন্তু আসলে আলিয়া মাদ্রাসার যে সেন্টারটি রয়েছে বুক কেন্দ্রটি সেই কেন্দ্রটিতে আমরা দেখছিলাম যেমন তারা আনন্দ উল্লাসে। দর্শক অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন টাচ অফ সিলেট এবং প্রাইম সিলেটের লাইভে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। চলছে আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা এবং ঘোষণার পরপরই আমরা দেখতে পাচ্ছি স্লোগানে মুখরিত হচ্ছে কে আসলে এই আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে বিজয়ী হচ্ছেন। সর্বশেষ আপডেট, সর্বশেষ চিত্র, সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছি এবং বিভিন্ন কেন্দ্রের যে ফলাফল আমরা দেখতে পেয়েছি সেগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে ডানের শীর্ষের খন্দকার আব্দুল মুক্তাদির কিন্তু এগিয়ে আছেন। যে কয়েকটি আপডেট চিত্র আমরা পেয়েছি আমরা এখানকার চিত্রটুকু দেখানোর চেষ্টা করব এবং সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সহ প্রশাসনের পুলিশ, বিজিবি, র্যাব সহ যৌথ বাহিনীর সদস্যরা, যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে। আমরা রয়েছি আলিয়া মাদ্রাসা মাঠের, আলিয়া মাদ্রাসার ভোট কেন্দ্রের ঠিক সামনে। এখান থেকে রয়েছে আপনাদের সাথে। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাতে পারেন, সাথেই থাকুন আমাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ 12 ফেব্রুয়ারি 2026 সকাল 7:30 থেকে শুরু হয়ে টানা 4:30 পর্যন্ত চলে এবং তারপর থেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রের আপডেট দেওয়া হচ্ছে। আমরা রয়েছি সিলেটের আলিয়া মাদ্রাসা যে ভোট কেন্দ্র রয়েছে, এখানে কিন্তু 3টি কেন্দ্র রয়েছে এবং এখানে কিন্তু আসলে নেতা কর্মীদের ভিড় বা গণজোয়ারের চিত্র কিন্তু দেখা যাচ্ছে। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টের পাশাপাশি আমাদের লাইভটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতা কর্মীদের মধ্যে কিছুক্ষণ পূর্বেই ধানের শীষের একটি জোয়ারের বার্তা কিন্তু তাদের স্লোগানে মুখরিত হচ্ছিল। শেষ পর্যন্ত কি বার্তা আসে আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন। আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে এই মুহূর্তে নেতা কর্মীদের অজস্র উপস্থিতি এবং তাদের এই উপস্থিতি স্লোগানে মুখরিত করছে। সেই মুহূর্তটুকু দেখানোর চেষ্টা করছি। তাদের যে অপেক্ষা, বলা যায় দীর্ঘ 17 বছর পর এরকম একটি নির্বাচন, যে নির্বাচনে বিএনপি এবং জামায়াত সহ বিভিন্ন দল অংশগ্রহণ করে এবং আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ আপনারা জানেন 24শে গণঅভ্যুত্থানের সময় যারা সরকারচ্যুত হয়ে পড়ে এবং তারা এক প্রকার পালিয়ে যেতে বাধ্য হয়। ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের শুভ সূচনা হয়, জির মাধ্যমে বাংলাদেশ 2.0 এবং 2.0 প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে যে নির্বাচন হলো, সেই নির্বাচনটি আসলে শান্তিপূর্ণভাবে হয়েছে বলা যায়। কিছু কিছু জায়গায় অপ্রীতিকর কিছু ঘটেছে, সেই ঘটনা ছাড়া কিন্তু, এবং সিলেটের কথা যদি বলি, সিলেটে কিন্তু আসলে সেরকম কোনো কিন্তু আসলে গন্ডগোল বা অপ্রীতিকর ঘটনার চিত্র কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা সারাদিনই কিন্তু মাঠে ছিলাম এবং বিভিন্ন ভোট কেন্দ্রের আশপাশের যে চিত্রটুকু আছে উপস্থিতি, সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে কিন্তু অনেক ভোটার এবং দলীয় নেতা কর্মীদের উপস্থিতি কিন্তু রয়েছে এবং মিছিলে স্লোগান দিয়ে কিন্তু মাঝে মধ্যে উত্তাল করছে। এখনো আলিয়া মাদ্রাসা মাঠে কিন্তু এখনো পরিপূর্ণ রেজাল্ট কিন্তু ঘোষণা হয়নি। আলিয়া মাদ্রাসা মাঠের নেতা কর্মীরা কিন্তু যেমন অপেক্ষা করছে, আমরা অপেক্ষায় আছি আপনাদেরকে এখানকার চিত্রটুকু দেখানোর জন্য। যেহেতু অনেক নেতা কর্মী অবস্থান করছেন এখানে, আশা করা যায় তারা একটি উৎসবমুখর পরিবেশে কিন্তু সেই ফলাফলটুকু তারা সাদরে গ্রহণ করে নিতে প্রস্তুত রয়েছেন। আমরা রয়েছি আপনাদের সাথে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের অন্যতম একটি কেন্দ্র সিলেট 1 আসনের আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্র এবং এই ভোট কেন্দ্রে আমরা রয়েছি আপনাদের সাথে যুক্ত থেকে
সর্বশেষ আপডেটটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি আরো কিছু ভোট কেন্দ্রের ফলাফল আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যে ফলাফলগুলো আসলে হাতে এসেছে, কিছু কিছু ফলাফল কিন্তু ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি, সেই ফলাফলগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের লাইভটুকু শেয়ার করার মাধ্যমে অন্যদেরকেও এই ফলাফলটুকু জানার সুযোগ করে দেবেন। পাশাপাশি কে কোথায় থেকে যুক্ত আছেন, কোথায় থেকে আমাদের লাইভে সম্পৃক্ত হয়েছেন, কমেন্ট করবেন। এই মুহূর্তে কি হতে যাচ্ছে আসুন আমরা দেখি। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু কিছুক্ষণ পরপরই তাদেরকে কিন্তু ইশারা দিচ্ছে যাতে এখান থেকে সরে যায়। সেনাবাহিনী কিন্তু মহড়া চলমান রয়েছে, একটু পরপর কিন্তু তাদের মহড়া সিলেট নগরীর বিভিন্ন পথ কিন্তু প্রদক্ষিণ করছে, যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটলে তারা সাথে সাথে যাতে কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারে। দর্শক কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করবেন এবং আপনার কি মতামত জানাতে পারেন। আসলে কার হাতে যাচ্ছে বিজয়ের মালা? মোহাম্মদ ফরোজ আহমেদ আছেন, বাদশাহ ফয়েজ আছেন, না ভাই রেজাল্ট এখনো হয়নি। মাহবুব আলম আলিয়া মাদ্রাসার আসলে কে বিজয়ী হয়েছে সে ফলাফলের অপেক্ষায় কিন্তু নেতা কর্মীরা রয়েছে, এখানে ভোটাররাও রয়েছে। সবকিছু মিলিয়ে এই তথ্যটুকু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এখানকার পরিস্থিতি বলা যায় ভিন্ন রকম রূপ লাভ করেছে। আমরা অনেক দর্শক ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে কোথায় থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন। কমেন্টের পাশাপাশি আমাদের লাইভটুকু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতিমধ্যে লাইভে যুক্ত আছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। টাচ অফ সিলেট এবং প্রাইম সিলেটের লাইভে যারা যুক্ত আছেন, সাথে রয়েছে আমি জালাল জয়। আপনাদেরকে সর্বশেষ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্র থেকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলে এখন পর্যন্ত আসলে কোন অবস্থায় আছে। আমি যদি একটু দেখাই, যেমন আমার পাশে আছেন, এখন পর্যন্ত কি আশ্বাসে এখনো দাঁড়িয়ে আছেন আপনারা এই জায়গায়? কি আশ্বাসে? আশ্বাস তো অনেক কিছু, 15.5 বছরের আশ্বাস নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আমরা উচ্চমুখের পরিচয় ভোট দিতে পারি নাই। হার জিত তো বড় কথা নয়, স্বাধীনভাবে ফ্রিডম অবস্থা দাঁড়িয়ে আছি ভোট শোনার জন্য। এই পরিবেশটা আগে ছিল না। আর আমরা অনেক আশাবাদী আমাদের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব বিপুল ভোটে জয়ী হবেন। এই কেন্দ্রটা তো আমরা সবসময় শুনতে যেন এটা একটা জামাতের কেন্দ্র, এই কেন্দ্র থেকে মুক্তাদির উঠে আসাটা আসলে এই বিষয়টা জামাতের মানে ঠিকই শুনছেন, ওদের আধিপত্য একসময় এখানে ছিল, এখনো ছিল, তবে এখান থেকে আর বের হবে ইনশাআল্লাহ। আপনারা বিজয় মিছিল নিয়ে যাবেন ইনশাআল্লাহ। অলরেডি 3টার মধ্যে একটা রেজাল্ট আউট হয়ে গেছে, আমরা জয়ী হয়েছি, আর 2টা চলতেছে। মনে হয় 70+ একটার মধ্যে আমরা আছি, আর 2টা হলে আমরা ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। বলছিলেন আসলে 3টি রেজাল্টের মাঝে একটি রেজাল্ট ইতিমধ্যে হয়ে গিয়েছে, আরো 2টি রেজাল্টের অপেক্ষা আছে। এবং কি আমি যদি বলে রাখি, যেমন এখনকার যে চিত্রটি আমরা দেখছিলাম, আসলে বিএনপি নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু জড়াও হয়েছেন। তারা সেই জায়গা থেকে আসলে আনন্দ মিছিল নিয়ে হয়তো শহীদ মিনার যে কেন্দ্রীয় শহীদ মিনার যে চক্করটি আছে সেই চক্করে হয়তো তারা অবস্থান করবেন। এবং পাশাপাশি বলে রাখি, যেমন এখন পর্যন্ত যে দৃশ্যটা দেখছিলাম আমরা, যেন তারা অতি আগ্রহে কিন্তু বসে আছেন। আমরা সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। যারা প্রাইম সিলেট এবং কি টাচ অফ সিলেটের লাইভে যুক্ত আছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কি আপনাদের মতামত জানাবেন এবং কি কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদেরকে জানিয়ে সহযোগিতা করবেন। একটা কেন্দ্রে আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি, অনেকে আমাদের সাথে যুক্ত আছেন টাচ অফ সিলেট এবং প্রাইম সিলেটের লাইভে যারা যুক্ত আছেন। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা যে ভোট কেন্দ্রটি আছে, এই ভোট কেন্দ্রে টোটালি 3টি কেন্দ্র আছে এবং এই 3টি কেন্দ্রের মধ্যে একটির ফলাফল ঘোষণা করেছে প্রিজাইডিং অফিসার। যে কেন্দ্রটিতে দানের শীষের প্রতীকে নিয়ে নির্বাচন করা বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এগিয়ে রয়েছেন, সেটি কিন্তু জানানো হয়েছিল কিছুক্ষণ পূর্বে।
এবং যেটা জানানোর পরে কিন্তু অনেক নেতা কর্মীদের মধ্যে আনন্দ উল্লাস বা সামান্য উৎসবের আমেজের মুহূর্ত কিন্তু তৈরি হয়েছিল। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টের পাশাপাশি আমাদের লাইভটাকে শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। যারা আমাদের সাথে রয়েছেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন। কমেন্টের পাশাপাশি আমাদের লাইভটাকে শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসলে দলীয় নেতাকর্মী যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, সকলের মধ্যে একটি অন্যরকম বলা যায় বুকের ভিতরে একটি অন্যরকম মুহূর্ত কাজ করছে। তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলের লক্ষ্যে আসলে কে জয় আবার কে পরাজিত হচ্ছেন, তো সবকিছু মিলেই কিন্তু এবারে ভোটের পরিবেশটাও ছিল অন্যরকম। এবং যখন ফলাফল ঘোষণা করা হচ্ছে প্রতিটা কেন্দ্রে, সেখানকার চিত্রটুকু কিন্তু ভিন্ন রকম। অনেকেই কিন্তু যুক্ত আছেন না আমাদের সাথে, আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটি কেন্দ্রের যে আপডেট আমরা পেয়েছি, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন সিলেট, এই কেন্দ্রটিতে কারা কারা এগিয়ে আছেন সেই আপডেটটুকু জানিয়ে দিচ্ছি। আকমল হোসেন 0, খন্দকার আব্দুল মুক্তাদির দানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 107 এবং বৈধ ভোট মোট বৈধ ভোট 107টি বৈধ হয়েছে। তারপর প্রণবজ্যোতি পাল মইমার্কা নিয়ে পুলিশ লাইন স্কুল থেকে কোনো ভোট পাননি এবং মাওলানা হাবিবুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে পেয়েছেন 87টি ভোট। এটি হচ্ছে পুলিশ লাইন স্কুলের তথ্যটুকু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পুলিশ লাইনের হাতপাখা প্রতীক নিয়ে মাহমুদুল হাসান, যিনি মাত্র একটি ভোট পেয়েছেন পুলিশ লাইন স্কুল থেকে। মোহাম্মদ আনোয়ার হোসেন কাস্তে মার্কা নিয়ে পেয়েছেন একটি। মোহাম্মদ শামীম মিয়া আপেল প্রতীক নিয়ে কোনো ভোট পাননি। সঞ্জয় কান্ত দাস কাছি মার্কা নিয়ে পেয়েছেন একটি ভোট। এটি হচ্ছে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় সিলেট। এবং এখানে পুলিশ লাইন স্কুলের ভোটের পরিমাণ যদি আপনাদেরকে জানাই, 202 জন ভোট দিয়েছেন, তার মধ্যে 5টি ভোট অবৈধ, মানে নষ্ট হয়ে গিয়েছে। নির্বাচনের যে ব্যালট পেপার আছে, গণভোটের যে কাগজপত্র আছে, সেগুলোতে ঠিক মতো সিলগুলো দিতে না পারলে ভোটগুলো কিন্তু আসলে অবৈধ হিসেবে বিবেচিত হচ্ছে, যেগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে খন্দকার আব্দুল মুক্তাদির কিন্তু এগিয়ে আছে, উনি জয়লাভ করেছেন বলাই যায়। তারপর কাজী জালালউদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কাজীটুলা, 17 নং ওয়ার্ডের কাজীটুলার কাজী জালালউদ্দিন সরকারি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যে আপডেট বা যে বার্তা এসেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আকমল হোসেন কোনো ভোট পাননি কাজীটুলায়। খন্দকার আব্দুল মুক্তাদির দানের শীষ নিয়ে পেয়েছেন 607 এবং ওনার বিপরীতে মাওলানা হাবিবুর রহমান কাজীটুলাতে পেয়েছেন 521টি ভোট। কাজীটুলাতেও দানের শীষ প্রতীক নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির অনেকটাই এগিয়ে রয়েছেন। প্রণবজ্যোতি পাল মইমার্কা নিয়ে পেয়েছেন 9টি ভোট। মাহমুদুল হাসান হাতপাখা নিয়ে পেয়েছেন 11টি ভোট। মোহাম্মদ আনোয়ার হোসেন পেয়েছেন কাস্তে মার্কা নিয়ে 2টি। মোহাম্মদ শামীম মিয়া আপেল মার্কা নিয়ে কোনো ভোট পাননি। সঞ্জয় কান্ত দাস কাছি মার্কা নিয়ে কোনো ভোট পাননি। এটি হচ্ছে কাজীটুলা। কেন্দ্রে ভোটের বক্স নিয়ে প্রিজাইডিং অফিসার কিন্তু যাচ্ছেন। আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রের 2 নং কেন্দ্র দানের শীষ 2 নং কেন্দ্রের ফলাফল নিয়ে যাচ্ছেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে। আলিয়া মাদ্রাসার ভোট কেন্দ্রের আলিয়া মাদ্রাসার যে ভোট কেন্দ্র আছে, ভোট কেন্দ্রের 3টি কেন্দ্র আছে, এখানে একটিতে দানের শীষ এগিয়ে রয়েছে।
এই দাঁড়াইও না। ওটা কি টাচ অফ সিলেক্ট, টাচ অফ সিলেক্ট ও দেখিল, ও দেখিল ওরে ভাই। অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা আমাদের লাইভটিকে শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। পাশাপাশি কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাতে পারেন। আমরা রয়েছি সিলেট আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি বা সর্বশেষ আপডেটটুকু দেখানোর চেষ্টা করছি। যার যেখান থেকে দেখছেন আমাদের লাইভটিকে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকেন। চলে লাইভ চলে, প্রাইম সিলেট লাইভ চলে কেন তারপরে আরেকটি কেন্দ্রের বার্তা আপনাদেরকে জানিয়ে দেবো, একটু সাথেই দেখুন। ভাই তুমি সবাই দিতাম ডিস্টার্ব করে গেলে আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ হাউজিং এস্টেট সিলেট ভবন ও পূর্ব শাখা ভবনের যারা আসলে এগিয়ে আছে, আমরা সেই তথ্যটুকু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আকমল হোসেন ট্রাক প্রতীকে পেয়েছেন একটি ভোট, খন্দকার আব্দুল মুক্তাদির দানের শেষ নিয়ে পেয়েছেন 416 ভোট, প্রণব জ্যোতি পাল 3 ভোট পেয়েছেন, মাওলানা হাবিবুর রহমান 368টি ভোট, মাহমুদুল হাসান কোনো ভোট পাননি হাত পাকা নিয়ে, মোহাম্মদ আনোয়ার হোসেন কাস্টমারকা নিয়ে পেয়েছেন 4টি ভোট, মোহাম্মদ শামীম মিয়া কোনো ভোট পাননি, সঞ্জয় কান্ত দাস কোনো ভোট পাননি। আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ আসলে সব দিকেই কিন্তু ধানের বিজয়ের রশি কিন্তু দেখা যাচ্ছে। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অবশ্যই আপনারা আমাদের লাইভটিকে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। কে কোথা থেকে যুক্ত আছেন প্রাইম সিলেট এবং কাট অফ সিলেটের লাইভে যারা যুক্ত আছেন আপনাদেরকে সর্বশেষ আপডেট জানাচ্ছি এবং আপনারা কমেন্টস করতে পারেন। যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে কমেন্টস করবেন, লাইভটিকে শেয়ার করে দেবেন। আপনাদের পছন্দের কোন প্রার্থী বিজয়ী লাভ করতে পারে বলে আশা করছেন এবং কাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে চাচ্ছেন বা হতে পারে আপনাদের এক্সপেরিমেন্ট দিতে পারেন। অবশ্যই পরবর্তীতে আপনাদের মিলিয়ে নেবেন। আপনাদের আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কাট অফ সিলেট, প্রাইম সিলেট এবং গ্র্যান্ড নিউজ এর সাথে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই মুহূর্তে আমরা রয়েছি আলিয়া মাদ্রাসার ভোট কেন্দ্রের সামনে। এখানে উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়ার পর ভোটের ফলাফল জানার জন্য অসংখ্য মানুষ, নেতাকর্মী এবং ভোটারদের উপস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার দিবেন, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। এমনি আতিক লিখেছেন ভাই বালা নেই, এই যে আতিক জি ভাই বালা আছি, আপনার কিছু খবর। সাদেকুর রহমান কালীঘাট থেকে দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি। পরশ আহমেদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশরাফ ফয়েজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরে এমনি মাহবুব আলম ভাই আছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আমাদের লাইভটিকে আপনাদেরকে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। কে কোথা থেকে যুক্ত আছেন? সাইমন আহমেদ আছেন, প্রাইম সিলেট খবর করছেন। মনি খান, তারপর আব্দুল আক্তার, তারপর রয়েছেন তাসফিক আহমেদ, ওবায়ের আক্তার, ওকে হাই, রাহাত আছেন, বিলাল আহমেদ আছেন, আব্দুল ফয়েজ কমেন্ট করেছেন, রাজা আহমেদ, তারপর জালাল উদ্দিন, টিপু সুলতান, মিফতাহুল ইসলাম, আসিফ বৃষ্টি চৌধুরী, ইঞ্জিনিয়ার রেজাউন আহমেদ রাজু, নায়দুল হাসান, সাইমা আজিব, এমডি মামুন, আহবাব আঞ্জুম, তারপর জাহানিয়া, নাহিদুল হাসান, অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং কাছক করে সাথে যারা যুক্ত আছেন। সর্বশেষ আরেকটি ফলাফল এলো
সেটাতেও কিন্তু দানের শেষে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে 2 নম্বর ভোট কেন্দ্র দানের শেষের বিজয় বলা যায়। সিলেটের অন্যতম যে ভোট কেন্দ্রগুলো আছে তাদের মধ্যে থেকে আলিয়া মাদ্রাসা এই ভোট কেন্দ্রটি যেহেতু 1 নং ওয়ার্ডের, সেই কারণে এই কেন্দ্রটিও বলা যায় অনেক মানুষ কিন্তু সমাগম হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ভোটের রেজাল্ট পাওয়ার পরে কিন্তু তারা মিছিল নিয়ে স্লোগান নিয়ে কিন্তু অন্যদিকে চলে যাচ্ছেন এবং তাদের মধ্যে কিন্তু আনন্দ বিরাজ করছে। আরেকটি 3টির মধ্যে 2টি কেন্দ্রে কিন্তু দানের শেষের বিজয় লাভ হয়েছে। অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন ইতিমধ্যে। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। আমরা সর্বশেষ আরো কিছু আপডেট আসছে আমাদের কাছে, সেগুলো জানিয়ে দিব, সাথে থাকুন। নির্মলা প্রাথমিক বিদ্যালয় খাদেম চা বাগান, এখানে খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন 1134, মৌলানা হাবিবুর রহমান পেয়েছেন 156। আসলে বেশিরভাগ 10 নং ওয়ার্ডের খবর জানান ভাই। আমাদের কেন্দ্রে জানা গেছে এরকম আমরা আসলে 10 নং ওয়ার্ডের আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলে বেশিরভাগ কেন্দ্রে আমরা কিন্তু দানের শেষের জয় জয়কার দেখা যাচ্ছে। এবং সিলেট 1-এর আনন্দ নিকেতন স্কুল সুবিদ বাজার, এখানের ফলাফল একটি এসেছে দাঁড়িপাল্লা 662 এবং দানের শেষ 623। এটি হচ্ছে আনন্দ নিকেতন স্কুল সুবিদ বাজারে। তারপর আরেকটি রয়েছে দোলাদলি চা বাগানের দলদলি চা বাগানের দলদলি প্রাথমিক বিদ্যালয়ের খন্দকার আব্দুল মুক্তাদির 545 এবং মৌলানা হাবিবুর রহমান 135। দলদলি চা বাগানে কিন্তু আসলে দানের শেষের জয় জয়কার বলা যায়। খাদিম চা বাগানেও দানের শেষের জয় জয়কার, যে তথ্যগুলো আমরা দেখছি আর কি, সেখানে কিন্তু সেগুলি উঠে আসছে। অবশ্যই আপনারা আমাদের একটু শেয়ার করে নতুনকে দেখার সুযোগ করে দেবেন। আমরা রয়েছি আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে এবং এখান থেকে সর্বশেষ আপডেট, সর্বশেষ চিত্রটুকু এবং সর্বশেষ যে আপডেটগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করছি। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের পাশাপাশি আমাদের একটু শেয়ার করে নতুনকে দেখার সুযোগ করে দেবেন। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এখানে কিন্তু আলিয়া মাদ্রাসা যে ভোট কেন্দ্র রয়েছে, এখানে কিন্তু অসংখ্য ভোটার, নেতাকর্মী, সাধারণ মানুষ সকলেই কিন্তু ভিড় জমিয়েছেন। বিশেষ করে শাহজালাল মাজারের আশেপাশে যে এলাকাগুলো আছে পায়রা 1 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত এলাকার মানুষজনের কিন্তু অবস্থান কিন্তু এখানে দেখা যাচ্ছে। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমাদের লাইভটি শেয়ার করে আমরা দেখতে পাচ্ছি প্রাইম সিলেট অনেকে কমেন্ট করছেন। রিপন আহমেদ, সুলতান আহমেদ, এমনি শাহজান আহমেদ কমেন্ট করেছেন নৌকা গেছে। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। তাসনিয়া রয়েছেন, আমাদের কেন্দ্র দান গেছে। রিপন আহমেদ কমেন্ট করেছেন। আব্দুল আক্তার, আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে এখনো যুক্ত রয়েছেন।
প্রস্তুতি আছে আছে ভালো আছো তুমি আপনার কাছে আর কোন স্কুলের এমনি খবর আইছে না? আমি কইছি তো, এটা নিয়েই আছে আমরা বলতেছি পরেরটা হইলো পরে না, এই লাইভে আমরা বলতেছি আর সেই আপডেটগুলো পাইতেছি বলতেছি এমনি এখন পর্যন্ত মানে জানিস কত হাজার মতো অ্যাকাউন্ট আছে? পুলিশ লাইনে দাঁড়িয়ে শেষ, দোলাদুলিতে দাঁড়িয়ে শেষ। আসলে স্লোগানে মুখরিত হচ্ছে সিলেটের 54টা পয়েন্ট। আলিয়া মাদ্রাসা যে ভোট কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্রের সম্মুখে আমরা রয়েছি। এখানে কিন্তু আসলে ধানের শীষের স্লোগান আমরা দেখতে পাচ্ছি, যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে কিন্তু ধানের শীষই এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত যে কয়েকটি আমরা ফলাফল তথ্যগুলো আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছে অনবরত। কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টের পাশাপাশি আমাদের লাইভকে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ট্রান্সফার সিলেট এবং প্রাইম সিলেটের লাইভে যারা যুক্ত রয়েছেন, আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, কমেন্টের পাশাপাশি লাইভটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং গ্র্যান্ড নিউজের সাথে যারা আছেন, লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করে পাশে থাকবেন শেষ পর্যন্ত। আশা করছি আমরা সর্বশেষ আপডেট, সর্বশেষ তথ্যচিত্র যা আমরা পাচ্ছি সেগুলোও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমরা একবারে শেষ সময় এসেছি, যেমন এই কেন্দ্রের আর একটু সময় হলে রেজাল্ট হয়তো সম্ভবত দিয়ে দিয়েছে। আমরা সেই বিষয়টা জানানোর চেষ্টা করতেছি। পাশাপাশি যদি বলে রাখি, এখন পর্যন্ত যে চিত্রটা দেখছিলাম নেতাকর্মীদের, আসলে আনন্দে কিন্তু আসলে স্লোগানে মুখরিত হয়ে আছে। ঠিক আলিয়া মাদ্রাসার যে কেন্দ্রটি ছিল, সেই কেন্দ্রর সামনে আমরা দেখছিলাম সেই দৃশ্যটা। আপনারা যারা আছেন লাইভে যুক্ত, অবশ্যই প্রাইম সিলেটের লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে দীর্ঘক্ষণ থেকে আসলে এখনো সব ফলাফল আছে না? আমরা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে জানার মতো এবং কি দেখার মতো সুযোগ করে দিবেন। যেমনটি তাদের উল্লাসে বোঝা যাচ্ছে, যেমন দান এগিয়ে আছে এই কেন্দ্রতে, যতটুকু বোঝা যাচ্ছে আমরা সেই দৃশ্যটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং কি তারা কিন্তু এই জায়গা থেকে দানের শীর্ষ স্লোগানে কিন্তু আসলে কেন্দ্রের সামনের যে অংশটা, সেই জায়গাটা খালি হয়ে যাচ্ছে। আমরা সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দর্শক যারা দেখছিলেন দীর্ঘক্ষণ থেকে, আসলে কিন্তু এখানকার চিত্র বা এখানকার আপডেট আপনাদেরকে চেষ্টা করছিলাম আপনাদেরকে। সিলেট আসলে আলিয়া মাদ্রাসার যে ভোট কেন্দ্র রয়েছে, এই ভোট কেন্দ্রের 3টি কেন্দ্রতে কিন্তু গ্রামের শেষের এখান থেকে জায়গাটিকে পরিত্যক্ত করে এই ছিল আসলে সিলেটের যে 54টা পয়েন্টের যে দৃশ্যটি, সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করেছি। দীর্ঘক্ষণ থেকে আসলে বিএনপি নেতাকর্মীরা কিন্তু এই জায়গায় অবস্থান করেন। পাশাপাশি এখন তারা বিজয়, যদি বলে রাখি, যেমন বিজয় মিছিল নিয়ে কিন্তু আসলে তারা এই জায়গাটিকে ত্যাগ করেন। আমরা যেমনটি বেশ কিছুক্ষণ থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই জায়গাটি নেতাকর্মীদের একটি দল ছিল, এখন কিন্তু আসলে যত সময় যাচ্ছে হয়তো কমে যাচ্ছে। কিন্তু সেই দৃশ্যটা দেখানোর জন্য এতক্ষণ যাবত আমরা ছিলাম আপনাদের সাথে। আমি ফরহাদ আপনাদের সাথে আছি। আমরা সেই দৃশ্যটি এখনো আপনাদেরকে দেখাচ্ছি, যেমন সিলেটের
সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি যদি বলে রাখি এখনো কিন্তু তাদের নেতাকর্মীরা কিন্তু ঠিক এই সেন্টারটির সামনেই আছে এবং কি হয়তো গণমাধ্যম কর্মীরা তাদের সাথে কথা বলতেছেন এবং আমরা একটু আগে যোগাযোগ করেছিলাম, যেমন তাদের একটা দাবি ছিল যেমন তারা বিপুল ভোটে এই সেন্টারে পাস করবেন এবং কি হয়তো লাস্ট পর্যন্ত সেটি আপনাদের কাছ থেকে আপাতত এই মুহূর্তে লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি। লাইভের সাথে রয়েছে আমি জানাল জয়, দীর্ঘ সময় ধরে আপনার সাথে ছিলাম এবং এই আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্র থেকে 3টি কেন্দ্রে এবং 3টিতে কিন্তু সর্বশেষ দর্শক আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি এবং কি পাশাপাশি যারা আছেন আমাদের সাথে যুক্ত অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি যেমন সর্বশেষ কি হয় আমরা সেই সময় পর্যন্ত আপনাদের পাশে আছে। আমি ফরহাদ হাসান আপনাদের সাথে ছিলাম দীর্ঘক্ষণ। আপনাদের মতামতগুলা ঠিক কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা পরবর্তী ভিডিও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, প্রাইম সিলেটের সাথে থাকবেন। ওয়াইফাই অনেক কি লাভ হচ্ছে, লাভ হচ্ছে না। দর্শক জানিয়ে রাখছি যেমন সিলেটের সবশেষ কি হয় এবং কি সবশেষ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কি আশা করি যেমন আপনারা আমাদের পাশে থাকবেন এবং কি প্রাইম সিলেট এবং টাচ অফ সিলেটের সাথেই থাকবেন। আমি ফরহাদ দীর্ঘক্ষণ ছিলেন, আমার সাথে সহকর্মী ছিল জালাল জয়। আমরা সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। দর্শক আপনারা যারা আছেন লাইভে যুক্ত অবশ্যই লাইভ তারা কিন্তু ইতিমধ্যে আনন্দ মিছিল কিন্তু নিয়ে বের হয়ে এসেছে। আমরা সেই দৃশ্যটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক এই মুহূর্তের যে চিত্রটি বলে রাখি আপনাদেরকে, তারা কিন্তু স্লোগান নিয়ে গানের মিছিল নিয়ে আসতেছে। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভে যুক্ত আছেন আমাদের সাথে প্রাইম সিলেট ফেসবুক লাইভে সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কি অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমরা ঠিক চৌহাটা পয়েন্টে আছি এই মুহূর্তে। আমরা যেমনটি দেখছিলাম আসলে আমরা সকল সময় জানি আরিফ ভাই কত দিকে গেছে আর লাস্ট রেজাল্ট জানি আমরা শেষ করে নিব, তার আগে বলে রাখি আপনারা প্রাইম সিলেট ফেসবুক লাইভে থাকবেন, অবশ্যই আপনাদের মতামতগুলো জানিয়ে দিবেন। বিগতের সাথে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং কি সবার প্রতি রইল ভালোবাসা। প্রাইম সিলেটের ফেসবুক লাইভে আপনারা সরাসরি দেখতে পাবেন।